কিম জং উন, উত্তর কোরিয়ার ওয়ান অ্যান্ড অনলি ডিকটেটর। আর এত পরিমাণ যুদ্ধবাজ মেন্টালিটিতে তিনি হাঁটেন, যার কারণে তাকে সারা পৃথিবী ভয় পায়। এটা কিন্তু আপনি সত্যি জানেন যে ট্রাম্প অন্যদের সাথে যেমন তেমন দেখেন, অন্যান্য বহুত দেশকে বড়াই ফেলতেছে, কিন্তু উত্তর কোরিয়ার কিম জং উনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়। কারণ কি জানেন? মেশিন আছে। আমি দক্ষিণ কোরিয়াতে বসবাস করি। উত্তর কোরিয়াতে যারা থাকে আর দক্ষিণ কোরিয়াতে যারা থাকে তাদের মধ্যে অর্থনৈতিক যেই বৈষম্য, এটা আকাশ পাতাল। কারণ উত্তর কোরিয়ার ইকোনমির 90% আমার ধারণা ব্যবহার করা হয় পারমাণবিক মেশিনারিজ আরো বিভিন্ন দিকে। আর এই সব কিছুর যিনি এই মুহূর্তে ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ ডিকটেটর, তার নাম হচ্ছে কিম জং উন। কিম জং উনকে শেষ করার জন্য সারা পৃথিবীতে প্রতিনিয়ত নানান ধরনের ঘটনা ঘটে। আর এই মিশনগুলো তাৎক্ষণিকভাবে প্রকাশ পায় না। দেখা গেছে যে ঘটছে গত বছর, প্রকাশ পাইছে আজকে। আমি যেখানে আছি দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ উঠেছে। দক্ষিণ কোরিয়ার সাবেক এই প্রেসিডেন্ট ইউন সোক ইয়ল গত বছর কিম জং উনকে ড্রোনের মাধ্যমে, মানে ড্রোন পাঠিয়ে একটা মিশনের মাধ্যমে শেষ করে দেওয়ার একটা প্ল্যান করছিল, কিন্তু সেটা ভেস্তে গেছে। আর যদি সত্যি সত্যি এমন কিছু হইতো, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার 5 মিনিটের সময় দিত, দক্ষিণ কোরিয়ার পক্ষে আমেরিকা এসে উত্তর কোরিয়ার 3 মিনিটের সময় দিত। আর এই দুই কোরিয়ার লড়াইয়ে জাপান থেকে শুরু করে চীন, রাশিয়া থেকে শুরু করে অন্যান্য দেশ কানেক্ট হয়ে যেত। দক্ষিণ কোরিয়া তাদের প্রেসিডেন্টের এই কর্মকে অপছন্দ করেছেন, নিন্দা করেছেন যে দক্ষিণ কোরিয়ার সিকিউরিটি হুমকির মধ্যে ফেলে দিত, কারণ কিম জং উন পাগলা। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে দক্ষিণ কোরিয়ার একজন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তার ফোন থেকে উদ্ধার হয়েছে এমন তথ্য। এখানে ইয়ন সোক ইচ্ছাকৃতভাবে উত্তর কোরিয়াকে চাপে ফেলতে চেয়েছিল। আর কেন? কারণ কিম জং উন যদি জিততে থাকে বা এই লোক যতক্ষণ আছে, উত্তর কোরিয়ার ঝুঁকানোর সুযোগ নেই। গত অক্টোবরে উত্তর কোরিয়া একটা দাবি করছিল, এই দাবিটা প্রমাণিত হইল। অর্থাৎ অক্টোবরে, আমরা নভেম্বরে, 1 মাস আগেই এই ট্রাইটা করার, এটা মনে হয় 2024 অক্টোবর মেবি, তখন দাবি করছিল যে দক্ষিণ কোরিয়ার ড্রোন উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং এর আকাশে ঢুকেছে এবং সেখান থেকে বিভিন্ন প্রচারপত্র ফেলেছে, এবং এই ড্রোনগুলোর গতিবিধি ছিল রহস্যজনক। এক পর্যায়ে যখন কিম জং উনের বাসভবনের আশেপাশে গিয়েছে, তখন সেটাকে তাদের যে সিকিউরিটি সিস্টেম, এটাকে ধ্বংস করে দিয়েছে। উত্তর কোরিয়ার গণমাধ্যম ওই সময় একটা ড্রোনের ছবিও প্রকাশ করেছিল, যেগুলো দক্ষিণ কোরিয়ার সামরিক ড্রোনের মতো দেখতেই বিশ্লেষকরা মন্তব্য করেছিল। এখন এটা কেন করছিল? আসুন, দক্ষিণ কোরিয়ার বর্তমান ক্ষমতাসীন দল বলছে ড্রোন অভিযানের পেছনে সত্যিই যদি এরকম কোনো ঘটনার উদ্দেশ্য থাকে, তাহলে সেটা ছিল দক্ষিণ কোরিয়াকে নিরাপত্তা ইস্যুতে ঝুঁকিতে ফেলার মতন একটা অপরিণামদর্শী আচরণ। নোটে উত্তর কোরিয়ার পিয়ংইয়ং এবং দেশটির 2টি পরমাণু স্থাপনা এবং কিম জং উনের ব্যক্তিগত অবকাশ যাপন কেন্দ্রের নাম অন্তর্ভুক্ত ছিল। আর সেইখানে মানে কিম জং কোথায় থাকে তারা তো খুঁজা পাওয়া কষ্টকর। 11 মুলকা কা পুলিশ ডোন রে ডাউন কো পাগলা মুশকিলের নামও গেলে, মানে ওইরকমই অনেকটা, মানে এদের লাইফস্টাইল অনেক সিক্রেট। তো যার কারণে এখন কেন তিনি এই কাজটা করছিলেন, এখানে যেটা বলা হচ্ছে যে সামরিক আইন, মানে দক্ষিণ কোরিয়াতে একটা সামরিক আইন চালুর জন্য মানে কি বলা হয় যে একটা চেষ্টা করা হয়েছে। তো অলরেডি সাবেক এই প্রেসিডেন্ট ইয়ন, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তার যে 2 প্রতিরক্ষা কর্মকর্তা তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে বিভিন্ন অভিযোগে তাদের কিন্তু বিচার হচ্ছে, যদিও প্রেসিডেন্ট ইয়ন সোক তার বিরুদ্ধে না সব অভিযোগ অস্বীকার করছেন, কিন্তু তদন্ত কমিটি এই সকল তথ্য প্রকাশ করতেছে। ভাবা যায় কিমের কপাল ভালো, দক্ষিণ কোরিয়ারও ভাগ্য ভালো, তামা কইরা ফেলতো। ভালো থাকো।